কি হলো? একটু তাড়াতাড়ি চালা। চেষ্টা তো করতেছি বাবু, রাস্তাটা একটু আপ আছে। এই বলে খগেন রিক্সার প্যাডেলটায় শরীরের সমস্ত ভার সঁপে দেয়। একে পুরানো রিক্সো, তার উপর আবার আপ রাস্তা। যতই সকাল হোক না কেন, জ্যৈষ্ঠ আষাঢ়ের দিন মানেই অসহ্য গরম। তার উপর আজ জামাই ষষ্ঠী বলে কথা। সকাল 9টার মধ্যেই 4টে ট্রিপ দেওয়া হয়ে গেছে। শরীরটা যেন ছেড়ে দিয়েছে। ভেবেছিল জামাই ষষ্ঠীর বাজার বলে 10 টাকা বেশি হাঁকবে, কিন্তু শালা জামাইয়ের বাচ্চারা আজকাল বেশ শয়তান হয়ে গেছে। একটা পয়সাও বেশি দিতে রাজি নয়। আসলে মার্কেটে এখন হেভি কম্পিটিশান। লাইনে এত রিক্সা হয়ে গেছে যে একটু বেশি দর হাঁকলে খদ্দের পালিয়ে যায়। এদিকে মিষ্টি থেকে ফল, মাছ থেকে সবজি, সবার দাম প্রায় আজ 1.5 থেকে দ্বিগুণ। আমাকে তো একটা টাকাও বেশি দিলি না, কিন্তু 10 টাকা পিসের রসগোল্লা আজ 15 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছিস। কই, দোকানদারকে তো বললি না যে কেন দাম বেশি, যত রোয়াব এই রিক্সাওয়ালাদের ওপর। কথাগুলো ভাবতে ভাবতে একটা বাঁক একটু জোরে নেওয়া হয়ে গেছে। তখন আবার গদাধর, মানে জামাই বাবা জীবনের বাক্যবান শুরু। কি আজ সকাল থেকেই মাল টেনে চালাচ্ছিস নাকি? একটু দেখে চালা, আমাদেরকে মারবি নাকি? এই বলে কর্তা আর গিন্নি সাইডের হাতলটাকে চেপে ধরে বেশি করে, আর কোলের ওপর বসা বাচ্চাটা রিক্সার সিটের পেছনটা আছে। খগেন কিছু বলেনি, আর শুধু বলে হাতলটা একটু চেপে ধরে বসে থাকতে। যাই হোক, এক রিক্সায় বর বউ আর একটা বাচ্চাকে নিয়ে রিক্সাটা ক্যাঁচ কোঁচ করতে করতে চলতে থাকে। আর গদাধর একবার হাতের ঘড়িটার দিকে আর একবার প্রায় 300 টাকা দিয়ে কেনা মিষ্টির হাঁড়িটার দিকে বারবার দেখতে থাকে। নিজে পড়ে গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু অত দাম দিয়ে মিষ্টির হাঁড়িটা রিক্সা থেকে পড়ে গেলে পুরো কেলেঙ্কারির ব্যাপার হয়ে যাবে। তাছাড়া সকাল থেকে কিছু খাইনি, সব জমা আছে শ্বশুর বাড়ির জন্যে। শালা 300 টাকা দিয়ে মিষ্টি কিনেছি, 3000 টাকা যদি এই জামাই ষষ্ঠীতে উসুল করতে না পারি, তাহলে আমার নাম গদাধর নয়। বারবার ঘড়ি দেখে আর ভাবে কতক্ষণে শ্বশুর বাড়িতে পৌঁছে খ্যাটনটা দিতে পারবে। এদিকে বাচ্চারা বলে, বাবা আর কতক্ষণ, আমার যে খুব খিদে পেয়ে গেছে, তুমি তো বাস স্ট্যান্ডে কিছুই খাওয়ালে না। গদাধর এবার একটু বিরক্ত হয়ে বলে, সবসময় এত খাই খাই করিস কেন বলতো? বাস স্ট্যান্ডে কিছু খেলে মামা বাড়ি গিয়ে লুচি, আলুর দম আর পান্তুয়া সাঁটাতে পারবি। আসলে গদাধর মনে মনে হিসেবটা কষে যে 3 জনের আজ জলখাবার, ভাত, বিকেলের টিফিন আর রাতের খাবার মিলে কত হতে পারে। 300 টাকার মিষ্টির দাম আর 3 জনের গাড়ি ভাড়া যদি কড়ায় গন্ডায় তুলতে না পড়ে, তাহলে ডাহা লস। তাই আবার খগেনকে তাড়া দেয়, কিরে তুই যেভাবে চালাচ্ছিস তো মনে হচ্ছে একদম বিকালে গিয়ে পৌঁছাবো, টেনে চালা। খগেন বলে, এই তো বাবু চলে এলাম, আর বড়জোর মিনিট 5। এই করতে করতে অবশেষে রিক্সাটা এসে থামে গদাধরের শ্বশুর বাড়িতে। ততক্ষণে শ্বশুরমশাই হাজির। ভাড়াটা মেটাতে যাবে, বুক পকেটে হাত দিয়ে বলে, আরে 50 টাকার নোটটা কোথায় রাখলাম? শ্বশুর বলে, আরে আমি ভাড়া মিটিয়ে দিচ্ছি, তোমরা ভেতরে যাও। গদাধর বলে, আসলে এই ক্রেডিট কার্ডের চক্করে এখন ক্যাশ রাখতেই ভুলে যাই, দাঁড়ান এই পেয়েছি বলে একটা পুরানো 50 টাকার নোট বের করে খগেনকে দেয়। খগেন নোটটা উল্টে পাল্টে দেখিয়ে বলে, বাবু এই যে ছেঁড়া, এটা পাল্টে দিন। গদাধর বলে, এই মাত্র নোটটা মিষ্টির দোকান থেকে নিয়ে এসছি, আমি যখন নিতে পারলাম তুই নিবি না কেন? এটা নিয়ে 10 টাকা ফেরত দে। রিক্সা টানতে পারিস না আবার বড় বড় কথা। এই বাদানুবাদের মধ্যে শ্বশুরমশাই এসে 40 টাকা খগেনের হাতে দিয়ে ওকে বিদায় করে। গদাধর একটু ক্ষুণ্ণ হবার ভান করে বলে, আপনাদের জন্যেই এই রিক্সাওয়ালারা মাথায় চড়ে বসেছে। হঠাৎ করে খগেনের আজ খুব রাগ হয়। তারা রিক্সাওয়ালা বলে কি মানুষ নয়? শালা তোর জামাই ষষ্ঠী তো আমার কি হাড় কিপ্পন, লজ্জাও করে না? সামান্য 40 টাকা ভাড়া, সেটাও নিজে দিলি না, আবার বড় বড় বাত। শালা বেহায়া নির্লজ্জ, শ্বশুরের পয়সায় গান্ডে পিণ্ডে গুষ্টি নিয়ে গিলতে এসেছিস। পুরো মেজাজটাই দিল 12টা বাজিয়ে। এই ভাবতে ভাবতে খগেন আবার খালি রিক্সা ঘুরিয়ে প্যাডেলে চাপ দেয়। কিছুটা যাবার পর একজন বলে, বাস স্ট্যান্ড যাবি? ঘাড় নেড়ে না বলে আরও গতি বাড়িয়ে দেয়। ভাবে, ওর তো কখনো জামাই ষষ্ঠী হয়নি। হঠাৎ কি ভেবে রিক্সাটা বাঁদিকে ঘুরিয়ে ঘরমুখ হয়। কিছুক্ষণ পরে ঘরে ফিরে বউকে বলে, লতা চল
আজ জামাই ষষ্ঠী, তোর বাপের বাড়ি যাই ছেলেটাকে নিয়ে। লতা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? বলা নেই কওয়া নেই, এমনি করে কি যাওয়া যায়? তাছাড়া আমাদেরকে তো জামাই ষষ্ঠীতে কোনো দিন ডাকেও নি। তার উপর আমার বাবাও তো এখন আর গায়ে গতরে খাটতেও পারেনি। তোমাকে খাওয়াবে কী গো? খগেন বলে, তোকে এই নিয়ে ভাবতে হবে নি, এইসব ভেবে রেখেছি। তুই শুধু একটা ব্যাগে জামা কাপড় নিয়ে আর বাবুকে নিয়ে বেরিয়ে পড়। সবেধন নীলমণি একটাই প্যান্ট আর ভালো জামা ছিল, তাই গায়ে গুলিয়ে নেয়। বিয়ের সময় একটা ঘড়ি পেয়েছিল, সে কোন কালে খারাপ হয়ে গেছে, সেটাকে ট্রাঙ্ক থেকে বের করে একটু মুছে পরে নেয়। মাথার চুলের টেরিটা বাগিয়ে চেহারাটাকে একটু ভদ্রস্থ করার চেষ্টা করে। বাস স্ট্যান্ডে গিয়ে শুধু দাড়িটা কামিয়ে নিলেই অনেকটা জামাই জামাই লাগবে। বাড়ি থেকে বেরোবার আগে জমানো 1,000 টাকা যা ছিল সেটা পকেটে পুরে নেয়। হিসাব করে দেখে যে 11:30 নাগাদ শ্বশুরবাড়ি পৌঁছে যাবে। এমনিতে তো ওরা দুপুরের ভাত খায় 3টের সময়, সুতরাং সেদিক দিয়ে কোনো চিন্তা নেই। হঠাৎ করে বেশ ফুরফুরে লাগছে যেন খগেনের। বাচ্চাটার খুব ফুর্তি। বাসে চড়বে কতদিন পর। মিনিট 15 হেঁটে বাস স্ট্যান্ডে পৌঁছায় খগেনরা। সেখানে দাড়িটা কামিয়ে বাসের জন্যে অপেক্ষা করতে থাকে। আজ খগেনকে ওই পোশাকে দেখে অনেকেই জিজ্ঞেস করে, কিরে জামাই ষষ্ঠী নাকি? সে বুক ফুলিয়ে বলে, হ্যাঁ ওই আর কি। প্রতি বছর শ্বশুর বাড়িতে বলে যাওয়া হয় না, এই প্রথমবার ভাবলাম যাই, ষষ্ঠীটা একবার করেই আসি। অন্য রিক্সাওয়ালারা বলে, তোর ভাগ্য ভালো রে খগেন, আমাদের তো আর কেউ এই জন্মে জামাই ষষ্ঠীতে ডাকবে নি। হঠাৎ করে খগেনকে যেন সবাই বেশ সমীহ করছে। আর ব্যাপারটা বেশ উপভোগ করে খগেন। 10টার বাস এলে সব পরিবারে তাতে উঠে বসে। মিনিট 40 পর নিকুঞ্জপুর এলে বাস থেকে নেমে যায়। তারপর বাস স্ট্যান্ডেই একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে জিজ্ঞেস করে কত হলো। দোকানি বলে 250 টাকা। আরও 100 টাকার মিষ্টি দাও। শালা 300 টাকার মিষ্টি কিনে আমার ওপর আজ হেব্বি রোয়াব নিচ্ছিল। দেখ, তোর থেকেও বেশি টাকার মিষ্টি কিনে আমি ষষ্ঠী করতে যাচ্ছি, মনে মনে ভাবে খগেন। এদিকে বউ বলে, আরে অত মিষ্টি খাবে কে? খগেন বলে, কেন, আমরা সবাই মিলে খাবো। তারপর বাজার থেকে বেশ কিছু পাকা আম, সবজি আর মুরগির মাংস কেনে। বাস স্ট্যান্ড থেকে ওর শ্বশুরবাড়ি খুব বেশি হলে 30 মিনিটের হাঁটা পথ। এটা কিছুই না খগেনের কাছে, কিন্তু আজ জামাই ষষ্ঠী বলে কথা। খগেনকে দেখে 3-4টে রিক্সাওয়ালা নিজের থেকে এগিয়েছে, বলে, কোথা যাবেন? খগেন মনে মনে ভাবে, নিশ্চয়ই তাকে জামাই জামাই লাগছে, না হলে একদম 3-3টে রিক্সাওয়ালা ওর কাছেই বা কেন আসবে। যাই হোক, ও বলে বৈকুণ্ঠপুর। রিক্সাওয়ালা বলে, চলুন 50 টাকা লাগবে। খগেন বলে, 30 টাকা ভাড়া আর 1 পয়সাও বেশি দেবো না। তোরা কি ভাবিস, জামাই ষষ্ঠী বলে যা ইচ্ছে তাই নিবি? কিন্তু মনে মনে বেশ খুশি হয়, কারণ জামাই না ভাবলে কেনই বা ওরা বেশি টাকা হাঁকবে। যাই হোক, একজন 30 টাকা দিয়ে রাজি হয়। এই প্রথমবার রিক্সায় সওয়ারি হয় খগেন। রিক্সায় বসে একবার ডান আর একবার বাঁদিক ঘাড় ঘুরিয়ে দেখে নেয়। মনে মনে ভাবে, জামাই বলে কথা। রিক্সাওয়ালা বলে, বাবু হাতলটা ধরে থাকবেন। জিনিসপত্রগুলো সযত্নে পায়ের কাছে রেখে ছেলেটাকে কোলে বসিয়ে রওনা দেয় শ্বশুর বাড়ির দিকে। কিরে, একটু তাড়াতাড়ি চালা। উঠেই রিক্সাওয়ালাকে বলে খগেন। রিক্সাওয়ালা বলে, বাবু চিন্তা করবেন নি, ঠিক তাড়াতাড়ি পৌঁছে যাব। কটা বাজে এখন? খগেন বলে, তোর টাইম জেনে কি দরকার, তুই রিক্সা চালাচ্ছিস, চালা না। রিক্সাটা একবার বাঁক ঘুরতেই খগেন বলে ওঠে, কিরে মাল খেয়ে চালাচ্ছিস নাকি? রিক্সাওয়ালা বলে, বাবু আমি মাল খাই না। খগেন বলে, ওরা সবাই বলে। খগেনের মধ্যে এখন পুরো জামাই সত্তা ঢুকে পড়েছে। ও দেখতে চাইছে নিজে যাত্রী হয়ে ওর মতো আর এক রিক্সাওয়ালাকে তুই তোকারি হালকা গালমন্দ করতে কেমন লাগছে। ধুর, ঠিক মজা আসছে না। জানি না কেন রিক্সায় উঠে লোকজন গালমন্দ করে। যাই হোক, এর মধ্যেই রিক্সাটা হেলতে তুলতে ও শ্বশুরবাড়ির সামনে এসে দাঁড়ায়। পকেট থেকে 50 টাকার নোট বের করে বলে, যা, তোকে 50ই দিলাম। রিক্সাওয়ালা ভাবে, এত গালমন্দ করার পর কেউ তাকে এক্সট্রা 20 টাকা বেশি দিচ্ছে, এরকম জীবনে প্রথম। এমনিতেই যার অফা হয় কেউ তার চেয়েও 1 পয়সাও বেশি দেয় না, এই লোকটা একেবারে 20 টাকা বেশি। খুশিতে গদগদ হয়ে বাজারটা নামিয়ে একেবারে ঘরে ঢুকিয়ে দেয় রিক্সাওয়ালা। হঠাৎ করে অসময়ে বলা নেই কওয়া নেই, একদম জামাই ষষ্ঠীর দিন সবাই মিলে শ্বশুরবাড়ি হাজির। একটু ঘাপে যায় খগেনের শ্বশুর শাশুড়ি। তার উপর এত বাজার, যাদের কোনো ক্রমে দুবেলা দুমুঠো ভাত জোটে, তার বাড়িতে আজ
মন্ডা, মিঠাই, আম, লিচু, মুরগির মাংস। এইসব দেখে শ্বশুর শাশুড়ি একদম ভিড়মি খাবার জোগাড়। এত বাজারপাতি দেখে জামাইকে একটা চাটাই পেতে বসতে দেয়। একটা তাল পাতার ছেঁড়া পাকা এনে শাশুড়ি খগেনকে হাওয়া করতে থাকে। খগেনের বেশ লাগে, তাহলে সেও জামাই, তারও খাতির আছে। যাই হোক, কিছুক্ষণ পর শাশুড়ির হাত থেকে পাখাটা নিয়ে বলে, আপনি রান্নার দিকে মন দিন, হাওয়া করতে হবে নি। বেলা 3টে নাগাদ সবাই একসঙ্গে খেতে বসে। তবে জামাইয়ের পাতটা যেন সবার থেকে একটু আলাদাই। পঞ্চ ব্যঞ্জন রান্না করে কবে ওরা শেষ খেয়েছে কেউই মনে করতে পারে না। বাচ্চাটার আজ খুব আনন্দ, কতদিন পর মুরগির মাংস খাচ্ছে। আহা, কি সুন্দর খেতে। শেষ পাতে প্রত্যেকের জন্য একটা রসগোল্লা আর একটা সন্দেশও থাকে। খাওয়ার পর ঘরের পেছনে আম গাছের তলায় গিয়ে মোজ করে একটা সিগারেট ধরায় খগেন। বিড়ি খাওয়া তোবড়ানো গালে শেষ কবে সিগারেটে টান দিয়েছে মনে করতে পারে না। যাই হোক, মুঠো করে ধরে একবার টান দেয় আর আস্তে আস্তে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে থাকে। কখনো এইভাবে সিগারেট খেতে কোনো একটা বাংলা সিনেমায় রঞ্জিত মল্লিককে দেখেছিল। একটা টান দেয় আর সিগারেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে আর কতটা আছে। মাঝে মাঝে মধ্যমা আর বুড়ো আঙুলে টুসকি মেরে ছাই ফেলে দেওয়ার চেষ্টা করে। মাথাটা হালকা ঝিমঝিম করতে থাকে। কিছুক্ষণ পর শাশুড়ি ঘরের মধ্য থেকে চাটাই আর বালিশ এনে গাছতলায় পেতে দেয়। মাঝে মাঝে হালকা হাওয়ায় বেশ এক গা জোড়ানো অনুভূতি। চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে আর মনে নেই। লতা একটা কাঁচের গ্লাসে চা নিয়ে এসে না ডাকলে হয়তো আরও ঘুমাতো। খাওয়াটা সত্যিই অনেকটা বেশি হয়ে গেছে। উঠল যখন তখন একেবারে রোদ পড়ে গেছে। চাটায়ের ওপর একটা হাঁটুর ওপর একটা হাঁটু রেখে লোকনাথ বাবার মতো ভঙ্গিতে বসে চা খেতে খেতে আর একটা সিগারেট ধরায় খগেন। সন্ধে হয়ে আসছে। অদ্ভুত এক আমেজে যেন ভেসে যায় আজ, বোধহয় জামাই হবার আনন্দে। পরের দিন খগেন একাই রওনা দেয় শ্বশুরবাড়ি থেকে। বউ আর ছেলে সপ্তাহখানেক পরে আসবে বলেছে। আজ হেঁটেই ফিরে যাবে বাস স্ট্যান্ডে। কিছুক্ষণ হাঁটার পর পিছন থেকে দেখে সেই কালকের রিক্সাওয়ালা ডেকে বলছে, বাবু, বাস স্ট্যান্ডে যাবেন নাকি? চলুন, পৌঁছে দেব। খগেন বলে যে তার আর দরকার নেই। রিক্সাওয়ালা বলে, বাবু, আজ 25 টাকাই দিবেন। একা আছেন তাই 5 টাকা না হয় কম দিবেন। খগেন বলে সে কোনো বাবু নয়, সেও তার মতো এক রিক্সাওয়ালা। তাকে বাবু বাবু বলে যেন না ডাকে। খগেনের কথা ঠিক বিশ্বাস করতে পারে না রিক্সাওয়ালাটা। সে বলে, বাবু, কেন রসিকতা করতেছেন? খগেন বলে, এক কাজ করি, তুই বরং তোর রিক্সায় বস, আমি বরং ওটা টেনে নিয়ে যাই। তো জানিস, রিক্সা তো সবাই চালাতে পারে না, একটা টাল থাকে। চালাতে না জানলে উল্টে যাবে, তাহলেই বুঝতে পারবি আমি রিক্সাওয়ালা কিনা। এই বলে ওকে রিক্সায় বসিয়ে খগেন রিক্সা চালাতে থাকে। ওকে বলে যে আজ তাকে যাত্রী হবার একটা অভিজ্ঞতা দিতে চায়। আরাম করে মেজাজে বসতে বলে খগেন ওকে। রিক্সাওয়ালা যাত্রী হয়ে নিজের রিক্সায় বসে আর খগেন রিক্সা চালাতে শুরু করে। রিক্সা টানতে টানতে খগেন যেন আজ বুঝতে পারে সব যাত্রী এক রিক্সাওয়ালা। নিজের জগতে সবারই কোনো না কোনো জামাই যাত্রী আছে যে সবসময় তুই তোকারি গালমন্দ করে, মানুষের ন্যূনতম সম্মানটা দেয় না। খানিকটা মাৎসন্যায়ের মতো যেন বড় মাছ ছোট মাছকে খায়। যতই আমরা একই রক্তমাংসের মানুষ হই না কেন, কোথাও সেই ছোট আর বড়র বৈষম্য থেকেই যায়। এইসব ভাবতে ভাবতে রিক্সার ডান চাকাটা একটা ছোট গর্তের মধ্যে পড়তেই রিক্সাওয়ালা যাত্রী বলে ওঠে, কিরে বেটা, আজ সকাল সকাল নিশ্চয় মাল টেনে এসেছিস, দেখে চালা। এই কথার পর দুজনেই হো হো করে হেসে ওঠে।